আমি না আমি না আমি ধ্বংস হয়ে যাব। তোমার কিছু হয়ে গেলে আমি কি নিয়ে থাকবো বলো? তোরা কি চাস যে দুর্নীতির অপবাদ নিয়ে গলায় দড়ি দিয়ে মরি? হ্যাঁ, রিক্সা প্রেমে পড়ে গেছে, এমন প্রেমে পড়ছে যেই প্রেমের কারণে আর রিক্সা যাইতেছে না। ব্ল্যাক মানির টাকার বস্তা এবং নাম্বার প্লেট ছাড়া গাড়ি আমাদের হেফাজতে আছে। ওকে, রাখবো তুই আরেক চায় দেখবি আমি অনেক আন্দে যাবো, কোনো ঝামেলা পড়লে বোম মারে আমার ফেলে পারবি না। স্যার, নাম্বারবিহীন দামি গাড়ি আর ব্ল্যাক মানির মালিক কে হতে পারে বলে আপনি ধারণা করছেন? দেখুন, আমাদের কাছে দুর্নীতিবাজদের একটা লিস্ট আছে। তদন্তের স্বার্থে এই মুহূর্তে আপনাদেরকে আমরা বলতে পারছি না। আপনারা অন্য প্রশ্ন করুন, বিব্রতকর কোনো প্রশ্ন করলে আমি উত্তর দিব না, প্লিজ। স্যার, ড্যানি ল্যাম্বো কে? তার নাম বারবার পত্রিকায় আসতেছে। সরি, সেটাও আমরা বলতে চাচ্ছি না। আর এই মুহূর্তে আমরা ঢাকা সিটিটাকে সন্ত্রাস মুক্ত রাখছি। সো অপরাধী যত বড়ই হোক না কেন আইনের ঊর্ধ্বে নয়। টুডে অ্যান্ড টুমরো এই ড্যানি ল্যাম্বোকে আমরা আইনের আয়ত্তায় নিয়ে আসবই, আর তার মুখ থেকেই শুনবেন তার ক্রাইমের কথা। আপনি কোন চ্যানেল থেকে আসছেন? স্যার, উনি বোবা কিন্তু কথা বলতে পারে না, ভালো ক্যামেরা চালায়। দেখতে হুবহু সেই রিক্সাওয়ালার মতো। উনি কি তাহলে সেই রিক্সাওয়ালার যমজ ভাই? বোবা উনি হতে পারে। ও তাই, যা বলছিলাম, ড্যানি ল্যাম্বো একজন ইন্টারন্যাশনাল ক্রিমিনাল নাকি দুর্নীতিবাজ নাকি গডফাদার, এই বিষয়গুলি আমরা আপনাদেরকে জানাবো। একটু একটু মাথায় রাখবেন প্লিজ। উল্টাপাল্টা কোনো নিউজ করবেন না, মানুষকে বিব্রত করবেন না প্লিজ। আর তাতে আমাদের তদন্তের সমস্যা হতে পারে। থ্যাংক ইউ স্যার। আসসালামু আমার অফিস থেকে এই মুহূর্তে একজন বোবা জার্নালিস্ট মানে ফটোগ্রাফার বের হয়েছে, তাকে তোমরা একটু ফলো করো প্লিজ। ওকে, আমার যেন কেন সন্দেহ হচ্ছে, প্লিজ। থ্যাংক ইউ স্যার। বস, আপনি কি কোনো টেনশন আছেন না রোমান্টিক মুডে আছেন? কিছু বুঝতে পারছেন না। আবে ভাই, এই ড্যানি ল্যাম্বোর টেনশন কিছে? আবে এই টাকাটা এটা বস রাজনীতি করে। ও চিনার পড়ছে, গোলা লাগতেছিল লিজা নেত্রী নেত্রী। বস, এই যে টাকার বস্তা, তারপর দামি গাড়ি, এইগুলা যে পুলিশে নিয়ে গেল, এইসব নিয়ে আপনি টেনশন করতেছেন না তো? এই নেত্রী লিজা আমারে বি একটা কুচা মারছে, আমি ভয় পাওয়া লাগছে। কেলা ভয় তুমি কারে? তোমার কি মনে হয় আমি ভয় পাওয়ার লোক? আমি দেশ বিদেশের ইন্টারন্যাশনাল কত রাগব বল করে খায় বলাইছি, আমি বি এগুলা গনাই ধরি না। হ্যাঁ, শুনছো কি কর পারছি? শুনে পাচ্ছ কি কইছি? মাথার মধ্যে খিলি দিয়ে রাখো, গিলি দিয়ে ঢুকছে কি কইছি? সেটা জানি বস, আপনি খুব পাওয়ারফুল মানুষ। তারপর একটা কথা বলি, আপনি তো অনেক দিন ধরে এখানে লুকিয়ে আছেন। ডিবির লোক যদি জানতে পারে তাহলে তো সমস্যা হবে। শোনো, এ ড্যানি ল্যাম্বোর কাছে বিপদ হয়েছে মনে করো মিস্ত্রি লাহান।
সামনে বলে ঠাস্তার আপ আপ করে গিলা বলায় না মিষ্টি, আমিও মনে করে বিপদ এমনি গিলা বলাই কেমতে আলিফ লাইলা দেখছো না, সিসিং ফাস্ট চাচাচ করে 10-20টা রাস্তা হয়ে জায়গা। আমার আস্তানা থেকে বাইরে হওয়ার 41টা রাস্তা আমি ছেদি করে রাখছি। বিপদ ঘুরবো আমি, সিসি ক্যামেরাটা দেখবো, বিপদ কাছে আইবো আমি। বস আপনার আসলে একটা জিনিস বস, আপনার সাথে যদি আমি আগে পরিচয় হতে পারতাম তাহলে এই কাটা লাইনে আস্তে আস্তে করে অনেক উপরে উঠে যেতে পারতাম, একটা পজিশন পেতাম বস। পজিশন হয়ে যাইবো, কোনো টেনশন নাই। কিয়া চোখ কান খুললে কথা শুনো। ও যে সাংবাদিকের কাছে আছে না শিলা, ওরে বি চোখে চোখে লেখ, ওরে হালকা দিলে ধরছে। আর বাকি টিভির ওই যে ছেড়ি চারাগুলো আছে না, মাথার চুল কুকরানো, ওগো সবগুলোরে আস্তে করে ফান্দে বলায় বুম। কি করছে? পেপার পড়ছি। আজকের দিনের কথা মনে আছে? আজকে আজকে কি দিন? মনে নেই। মনে তো নিশ্চয়ই আছে। তোমার মনে আছে? আমার আছে দিকেই বললাম। থাকলে বলো কি? তুমি বলো। আমার কাছ থেকে কেন বের করার চেষ্টা করছো? তুমি বলো না। হারমান মনে নেই এই জন্য। ডিবি অফিসার, তারপর সারেন্ডার করলাম, ঠিক আছে? মনে না থাকলে তো সারেন্ডার করবে। আচ্ছা, আজকে হচ্ছে আমাদের Yes! Wow! Thank you so much. শালা, এত ব্যস্ততার মধ্যে আমাদের ম্যারেজের কথা তোমার মনে আছে? আমি তো অবশ্যই মনে ভেবেছিলাম আছে। তোমাকে অনেক আগে আমি বিয়ে করে আমার এই ছোট্ট সংসারে নিয়ে এসেছিলাম। দোয়া করি, আর আমি তোমার প্রতি অনেক হ্যাপি। আর আরেকটা কথা বলি, আশ্বস্ত করি, শোনো 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 শোনো, আমি তো একজন ডিবি অফিসার, রাইট? তোমার বোনের বিষয়ে আমি আজকে ওয়াদা করছি, ম্যাডাম, আপনার বোনের বিষয়টা আমি সুন্দর করে দেখব। এবার একটু রোমান্টিক করে একটু হাসেন এবং চলেন আজকে আমরা একটু ডিনার করি। ইয়েস, চলো। অবশ্যই, চলো 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 চলো। অ্যানি, অ্যানি। হ্যাঁ আপু, চল আমরা বাইরে খাবো। আজকে যে আমাদের ম্যারেজ ডে, তুই ভুলে গেছিস, কিন্তু এই ডিবি অফিসার এত ব্যস্ততার মধ্যে পড়েন। চলো একসাথে আমরা বাইরে চলো। ইয়েস, আই এম ওকে। আপনি আমাকে ধরলেন কেন? আপনি তো জানেন আইনের চোখে এটা কিন্তু অপরাধের শামিল। আপনি পড়ে যাচ্ছিলেন, তাই আমি আপনাকে ধরেছি। আর এতে যদি আমি অপরাধী হয়ে থাকি, সে অপরাধ আমি মাথা পেতে নেব। থাক, আমাকে আর যুক্তি দিতে হবে না। আপনার তো ধরার মানুষের অভাব নেই, অনেক মানুষ আছে আপনার। ও মাই গড, স্যার তো পিছনে পড়ছে, আমি যাচ্ছি। দেখো তিথি, আমরা বন্ধু, কলিগ, তুমি শুধু শুধু আমার উপর ভুল বুঝছো। আমার অভিমান আপনি বুঝেন? যদি বুঝতেন তাহলে অন্য কাউকে বিয়ে করার জন্য রাজি হতেন না। আমি কিন্তু সব জানি, শুধু এতদিন প্রকাশ করিনি। তুমি কিছুই জানো না। হ্যাঁ, আমার মা আমার জন্য বিয়ে ঠিক করেছিল। আমি আমার মার কাছে যে মাকে বুঝিয়ে সে বিয়েটা ক্যান্সেল করেছি। আপাতত আমি বিয়ে করছি না। কেন, আপনি কি ডিসিশন নিয়েছেন বিয়ে করবেন না, সারা জীবন বিয়ে না করে চিরকুমার হয়ে থাকবেন? আমার পাত্রী আমি দেখে রেখেছি, সে যদি রাজি থাকে আজই বিয়ে করব। কে সে, জানতে পারি? একটু ভালোভাবে আমার চোখের দিকে তাকাও, তাকালেই বুঝতে পারবে।
পাটার তো টান লেগেছে। Can I help you? কি ব্যাপার, একা কেন? বুঝতে পেরেছি। শুনেন, আপনি যেমন স্যারকে অনেক পছন্দ করেন, আপনার মতো এরকম আরো অনেকেই স্যারকে পছন্দ করেন। তো ভেবে শুনে পা বাড়াবেন। দেখুন, এটা আমার পার্সোনাল বিষয়, আপনি এই বিষয়ে নাক গলাবেন না। আর আমার লাভ লসের বিষয়টা না আপনার বুঝতে হবে না, আমারটা আমি খুব ভালো করে বুঝি। ঠিক আছে, চলুন। মাহি, আপনার সুন্দর, আপনার মনটা আরো বেশি সুন্দর। আপনার মিষ্টি করে কথা বলেন। সত্যি বলছেন স্যার? আমি খুব সহজে মিথ্যা কথা বলি। আমি জানি স্যার। থ্যাংক ইউ। বাই দ্য ওয়ে, একটা ইনফরমেশন পাস করা হয়নি, সেটাকে প্রেস ব্রিফিংয়ে একটা ছেলে এসেছিল সবুজ নাম করে, ক্যামেরাম্যান। এবং সেই ছেলেটা আমি পরবর্তীতে জানতে পারলাম কোনো স্যাটারডে চ্যানেলে সে জব করে না, তার মানে বোবা, এবং ফলস একটা পরিচয় নিয়ে এসেছে। ও মাই গড, কি বলেন স্যার? আসামি খুবই দুরন্ত, সে ক্রমাগত আইনের চোখে ধোলা দিয়ে পার পেয়ে যাচ্ছে, কিন্তু ডিবি প্রধান হাবিব স্যারকে সে জানে না। হাবিব স্যারের চোখে ফাঁকি দেয় এত সহজ না, তাকে খুব দ্রুতই আমরা অ্যারেস্ট করি। চলুন। তার আগে রিপোর্টার রিমিকে উদ্ধার করতে হবে, কারণ রিমি বলেছিল ছদ্মবেশী ক্যামেরাম্যানটা বোবা। রিমিকে পেলেই পুরো গ্যাং সম্পর্কে তথ্য পাওয়া যাবে। মুভ। ডিবির হাবিব এত বড় একটা প্রেস ব্রিফিং করলো, অথচ আসল ক্রিমিনাল ধরতে পারল না। অযথা আমার কর্মীগুলোকে ধরে নিল। আমার কর্মীগুলোকে সে জনগণের সামনে ক্রিমিনাল বানিয়ে দিল। আমি ক্ষমতায় থাকলে কি এটা হয়তো? লিডার, দল থেকে তো আপনাকে কেউ পছন্দ করে না, ক্ষমতা থাকাকালীন বিভিন্ন ঘটনার কারণে। এই যেমন ঘুষ বাণিজ্য, অর্থ পাচার, আরও কত কিছু। সে কথা তো আমিও জানি, কেউ আমারে পছন্দ করে না। আমি সেই জন্যই ক্ষমতায় আসতে পারিনি। আমি যদি বেগম পাড়ায় বাড়ি বানাইতাম, দুর্নীতি করে কোটি কোটি টাকা কামাইতাম, তাহলে সবাই আমারে পছন্দ করতো, টাকা দিতাম, পছন্দ করতো। আমি একখান পুরনো গাড়ি চালাই, জানো তা? মানুষের জন্য আমি কাজ করছি, সেই জন্যই অনেকে আমার পছন্দ করে। লিডার, আপনার শালার তো কোনো খোঁজ খবর পাচ্ছি না। তার কথা আর বলো না, তোমার আপন শালা না। আমার বউরে বোন বোন ডাইকে আমারে দুলাভাই করে ডাকে। ওরে কত কইলাম তুই আমার সাথে রাজনীতি কর, না, সে রাজনীতি করবে না। কোথায় কি করে বেড়ায়, আমার বদনাম হইতেছে, কি সব কাজ করে বেড়ায়, আমি কষ্ট পাইতেছি তার জন্য। তবে লিডার, ছেলেটা কিন্তু খুবই সাহসী, আর রাজনীতিতে সাহসী ছেলেপেলে খুবই দরকার। এই সময় যদি আমাদের পাশে থাকতো, আপনার পাশে থাকতো, তাহলে আপনার হাত আরো শক্তিশালী হতো। আমি এখন তার কথা ভাবছি, ভাবছি আগামী নির্বাচনের কথা। আমি এখন মানুষের কাছে যাব, গিয়ে বলবো তোমাদের কাজ করব, আমাকে ভোট দিও। চেষ্টা করব দেশের ভালো কিছু করতে। ব্ল্যাক মানির টাকার বস্তা কার? ডিবি যদি 7 দিনের মধ্যে খুঁজে বের করতে না পারে, তাহলে আমরা প্রেস ক্লাবে গিয়ে সাংবাদিক সম্মেলন করব, দাবি জানাবো ওদের গ্রেপ্তারের। তাতে আমাদের ভাবমূর্তি বাড়বে। ঠিক বলেছেন লিডার, আমরা এখন থেকে আমাদের দলীয় কর্মসূচি চালিয়ে যাব, তাতে সবাই মনে করবে আমরা এখনো রাজনীতিতে সক্রিয় আছি। লিডার, প্রয়োজনে আপনি অন্য দলে যোগ দিবেন। হ্যাঁ, জনগণকে বলবো যে আপনারা আমার পাশে থাকলে তাহলে আবার আমরা ক্ষমতায় আসবো। জি জি, ঠিক বলেছেন লিডার। ডিবির হাবিবের কথাবার্তায় মনে হচ্ছে সে আমার নেতা কর্মীদের ছাড়বে না। এখন তাকে তো বাগে আনতে হবে, টাকা পয়সাও নেবে না।
এখন শেষ চেষ্টা হইল, তার একটা শালি আছে না, ট্যানিটা ট্যানি, কলেজে পড়ে, কলেজে যাওয়ার পথে তোমরা তাকে উঠায় নিয়ে চলে যাবে। আটকায় রাখবা, তখন তার সাথে আবার বার্গেনিং হবে। হাবিব পড়ব বিপদে, তখন আমি যাব তার কাছে, তুমি আমার কাছে সাহায্য চাও। যদি সাহায্য চায় তখন আমি বার্গেনিং করব তার সাথে। কি বার্গেনিং? তুমি তোমার শালি দাও আমার নেতা কর্মীদের সাথে। এইবার বুঝবে হাবিব নোংরা পলিটিক্স কারে কয়। তোরা যা, কালকে শালি অ্যারিনা ট্যানি পরে কলেজে যাওয়ার পথে তুলে নিবি, আটকাবি। খুব সাবধান। জি, ওয়ালাইকুম আসসালাম। হাবিব, এইবার বুঝবারে কত ধানে কত চায়। তোমার শালিরে আটকাবো, তুমি আমার নেতা কর্মীদের আটকাইছো। এখন তোমার সাথে দরদাম হবে আমার নেতা কর্মীদের কবে তুমি ছাড়বা, আর আমি তোমার শালিরে কবে ছাড়বো। Lighten up, take me on your magic river. Tell me all your dreams align. আপু, আমি কলেজে যাচ্ছি। হ্যাঁ শোন, ওই যে যে ছেলেটা তোকে ডিস্টার্ব করে তার সঙ্গে তোর কোনো সম্পর্ক নেই তো? তুমি আর দুলাভাই সবসময় ওই ছেলেটাকে দিয়ে পড়ে আছো, যার কোনো অস্তিত্বই আমার জীবনে নেই। আপু, তোমাকে আবারও বলছি, শুধু শুধু টেনশন করবে না, আমাকে এখন যেতে দাও। আচ্ছা বাবা, টেনশন করব না, কিন্তু তোর যদি কোনো পছন্দ থাকে তাহলে তুই আমাকে বলবি, আমি তো দুলাভাইকে বলে রাজি করাবো। আগে আমি কলেজ পাশ করি, ভার্সিটি উঠি, প্রেম করার বয়স হোক, তারপর আমি তোমাকে সবকিছু বলবো। আর কিছু বলতে হবে? আচ্ছা যা, কিন্তু শোন, ক্লাস শেষ হওয়া মাত্রই চলে আসবি, মোবাইল বন্ধ রাখবি না। মোবাইল বন্ধ রাখলে আমার টেনশন হয়।